এর মতো আমিও তোমার কারবারে কেরোসিন ঢেলে দেব। আমি শুধু আজকে তোমায় নিয়ে ভাবছি। আর জানো ভাবতে ভাবতে আমি যেমন কেন কবি কবি হয়ে যাচ্ছি। তাহলে শোনো, আমি কবি হয়ে লিখে যাব হাজার প্রেমের কবিতা। আমি কবি হয়ে লিখে যাব হাজার প্রেমের কবিতা। ভালোবাসার কলমে কাটবে আঁচড়, তুমি যদি হও গো প্রেমের খাতা। নিজের মনকে তুমি ভুল 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 স্যার স্যার আপনি ভুল ভুল দেখলেন। তোমার কি মনে হয় আমার চোখে ছানি পড়েছে? আরে না না, আপনি দেখেছেন ঠিকই, কিন্তু আপনার ওই ভাবনাটাই তো ভুল স্যার। তোমার কি মনে হয় যে আমার চোখে ছানি পড়েছে? না না, আসলে স্যার আমরা ওই ইয়ে করছিলাম, কি করছিলাম ওই যাত্রা রিহার্সাল করছিলাম। হ্যাঁ স্যার, আমরা ওই বছরে একটা দুটো যাত্রা করি আর কি। এবছর দুর্গা পুজোয় আমরা একটা যাত্রা করছি আর কি। আর সেই যাত্রাতে ও নায়িকা করছে আর আমি ভিলেনের রোল করছি। দেখুন কাজের চাপে যাবে তো ঠিক মতো রিহার্সাল করা হয় না, তাই একটু কাজের ফাঁকা পেয়ে একটু রিহার্সাল করে দিচ্ছিলাম। তাই না রে আচ্ছা বেশ, শোন যা, তুই এখন ওই রোহনের কাছে যা। আচ্ছা রোহনের ভালো করে সেবা করবি কিন্তু। হ্যাঁ যা 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 যা। যাচ্ছি দাদা যাচ্ছি, তবে যখন তোকে একটা কথা বলে যাচ্ছি। বলো। তুমি কিন্তু যখন তখন এই বাড়িতে এসে আমার রিহার্সাল দেওয়া শুরু করে দিও না। আঙ্কেল দেখে কি ভাবছেন বলো তো? ছি ছি ছি। আচ্ছা স্যার, একটা কথা বলছিলাম। বলছি কি, বর্তমানে আপনি হচ্ছেন এই দত্ত কোম্পানির একমাত্র স্বঘোষিত মালিক, কিন্তু স্যার কাগজ যে অন্য কথা বলছে। এই কোম্পানির অর্থবংশ এখনো যে আপনার ভাইপো রাহুলের নামেই আছে স্যার। তাই যদি রাহুল কোনোদিন ফিরে আসে তাহলে তো আপনি ভীষণ সমস্যায় চলে যাবেন। কিন্তু কিন্তু সাবধানে তোমার নেই স্যার, কোনোভাবে রাহুল ফিরে এলো না, হবেই বলছি না, হতেও তো পারে। ওই রাহুলের যে 50% শেয়ার, সেটা আসুন না আমরা নিজেদের মধ্যে 50-50 ভাগ করে নিই।